আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই মার্কেট প্লেসে কাজ করে থাকি। মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি আমরা অনেক সময় যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে বাংলাদেশে বসে থেকে আমরা অনেক সময় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, তারপরে আপনার ইউএসএ হতে পারে, যে কোনো কান্ট্রির নাম দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। মানে লোকেশনটা আমরা ওইটাই দিয়ে কাজ করে থাকি। এটা আসলে কতটুকু আমাদের জায়গা থেকে মানে বৈধ, পাশাপাশি আমরা এই কাজগুলো করতে গিয়ে আমাদের লোকেশনটা অন্য জায়গায় দেওয়ার কারণে আমরা অনেক সময় কাজে বেশি পাই। এটার কারণে আসলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা পরবর্তীতে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা অনেক সময় অ্যাকাউন্ট করতে গিয়ে হয়তো বা ভুলে অথবা ইচ্ছা করেই অনেক সময় দেখবেন যে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি, পাশাপাশি ইউকে দিয়ে দিচ্ছি, হতে পারে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যে কোনো একটা কান্ট্রি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা কাজ করতেছি, কিন্তু এটা কখনোই আমরা খেয়াল করিনি। অনেকেই আমি দেখেছি যে এই বিষয়টা খেয়াল করেনি। সাধারণত একটি অ্যাকাউন্ট খোলার সময় দেখবেন যে ওখানে দেওয়া থাকে ইউনাইটেড স্টেটস, মানে ডিফল্ট দেওয়া থাকে। তা ওইটাই আমরা অনেক সময় কমপ্লিট করে চলে আসি, বাট আমরা বুঝতে পারি না এটা আসলে আমাদের দ্বারা মানে কোনো ক্ষতি হবে কিনা, আমাদের কোনো ক্ষতি হবে কিনা, এটাই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আপনাকে যদি কখনো ভেরিফিকেশন চাই, কন্ট্যাক্ট নাম্বার ভেরিফিকেশন চাই, এটা যদি ফিজিক্যালি কোনো ইয়েতে যদি ভেরিফিকেশন কখনো যদি চলে আসে, তখন কিন্তু সমস্যা হওয়ার সম্মুখীন আপনাকে হতেই হবে। মানে সমস্যা হবেই, এটা সম্ভাবনা খুবই বেশি, এটা আমি দেখেছি। আর যদি মনে করেন যে না, আপনি তাদের সাপোর্টে কথা বলে আপনি যদি মনে করেন যে না, বাংলাদেশে আপনি কান্ট্রিটাকে চেঞ্জ করে নিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তবে বাহিরে যদি কখনো ঘুরতে চান, বাংলাদেশে একটা অ্যাকাউন্ট রানিং আছে, আপনার প্রোফাইল খুবই ভালো অবস্থানে আছে, সেই জায়গা থেকে যদি বাহিরে কখনো ঘুরতে চান, আপনি সাপোর্টে কথা বলে আপনি ওই কান্ট্রির জন্য এটাকে তখন করে নিতে পারবেন যে আমি এই মুহূর্তে অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি, হয়তো আমি ইউনাইটেড স্টেটসে ঘুরতে যাচ্ছি, অথবা আমি মালয়েশিয়ায় ঘুরতে যাচ্ছি, তখন আপনি সেটা করে নিতে পারবেন, তখন তারা এটাকে অ্যাকসেপ্ট করবে। আবার আরেকটি বিষয় এখানে আসে, সেটা হচ্ছে যে আমরা ভিপিএন ভিপিএস ইউজ করি, ঠিক আছে। আপনার যখন আমরা ভিপিএন ভিপিএস ইউজ করে এই কাজগুলো করব, মানে আনফর্চুনেটলি যদি দুর্ভাগ্যবশত যদি কখনো ভিপিএন ছাড়া আপনি আবার অন্য কান্ট্রি থেকে, তখন হয়তো বা হতে পারে আপনি ভিপিএন দিয়ে আপনি ইউনাইটেড স্টেটস ব্যবহার করছেন, লোকেশনটা ব্যবহার করছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি ভিপিএনটা ওপেন না করেই আপনি কিন্তু তখন বাংলাদেশ থেকে লগ ইন করে ফেলেছেন, তখন কিন্তু আপনাকে এটার কৈফিয়ত দিতে হবে। কৈফিয়তটা বিষয়টা অনেকটা এরকম, আপনাকে বলবে আপনি তো ইউনাইটেড স্টেটসে কাজ করছেন, আপনি কেন বাংলাদেশ থেকে লগ ইন করলেন। এইটার কৈফিয়ত দিতে দিতে কিন্তু আবার ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অতএব কেউ যদি ভিপিএন ভিপিএস ইউজ করে কোনো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রিমিয়াম ভিপিএন ভিপিএস ইউজ করার জন্য। কোনো বেসিক যে ইয়েগুলো আছে, যেগুলো ফ্রি পাওয়া যায়, এগুলো ব্যবহার করবেন না, কারণ এগুলো ব্যবহার করলে আপনার মানে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর যদি প্রিমিয়াম ব্যবহার করেন, ঠিক আছে, মান্থলি বেস যে প্রিমিয়ামগুলো আছে, অথবা ইয়ারলি বেস যে প্রিমিয়াম আছে, সেই প্রিমিয়ামগুলো যদি ব্যবহার করেন, আশা করি সমস্যা হবে না। এটা সহজে মেনটেন করা যায়, কারণ এটা প্রিমিয়ামভাবে আপনাকে নিয়ন্ত্রণ করা হবে আপনি যদি ওই কান্ট্রি থেকে ডিরেক্ট কাজ করতে চান। তবে প্রিমিয়ামের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ইনভেস্টের ব্যাপার স্যাপার আছে। যারা নতুন আছেন তারা অবশ্যই এই কাজটুকু আপাতত করার প্রয়োজন নয়। যদি কেউ মনে করেন যে আমি বাংলাদেশ থেকে একটি প্রোফাইল খুলে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না সবকিছু, আমার একটু বাইরের কান্ট্রি থেকে মেনটেন করার প্রয়োজন আছে, তখন আপনি ভিপিএন ভিপিএস ইউজ করতে পারেন। আর যদি ভুল করে যদি কখনো এই কাজগুলো করে ফেলেছেন, এখন বর্তমানে আপনি বাংলাদেশে আবার নিয়ে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন সাপোর্টে কথা বলার জন্য। কারণ সাপোর্টে কথা বলে যখন আসবেন, তখন আপনার একটা মানে কি বলবো, আপনি যে একজন মানে রিয়েল মানুষ, এটা তাদেরকে বোঝানোর জন্য অন্ততপক্ষে তাদের সাপোর্টে কথা বলে এটা মেনটেন করলে আমার কাছে মনে হয় যে আপনি অ্যাকাউন্টটা চালাতে পারবেন, ঠিক আছে। অনেকেই বলে যে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিচ্ছে না, বাংলাদেশের কান্ট্রি দিয়ে অ্যাপ্রুভ নিচ্ছে না। আপনি যদি প্রপারলি সুন্দর করে উপস্থাপন করে যদি একটি আপনার প্রোফাইল খুলতে পারেন, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমার হাত থেকে কখনো ফেরত যায়নি কোনো অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি খুলতে পেরেছি। আমার কাছে মনে হয় আপনারাও পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই বলে থাকেন যে আমরা কান্ট্রি চেঞ্জ করে দিই, ইউনাইটেড স্টেটস অথবা অন্য কোনো কান্ট্রি দিয়ে আমরা করার পরে পরবর্তীতে আমরা এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমরা বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিব, ঠিক আছে। এটার জন্য কিন্তু অনেক সময় কৈফিয়ত দিতে হয়, ঠিক আছে। আপনি যে প্রথম থেকে যে কাজগুলো করে আসছেন, সেই কাজগুলো কিন্তু আপনার ওখানে রেকর্ডেড, ঠিক আছে, রেকর্ড থাকে। অতএব আপনাকে আগে থেকেই সত্য বিষয়টাকে উপস্থাপন করে যেতে হবে। আর সত্য বিষয়টাকে উপস্থাপন করলে আপনি খুব সহজে মেনটেন করতে পারবেন, কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিপিএন ভিপিএস যদি কেউ ইউজ করতে চান, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই আপনারা প্রিমিয়ামটা ব্যবহার করার চেষ্টা করবেন। যেগুলো একেবারে ফ্রি পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন না, কারণ এগুলোতে আপনার সমস্যা হবে, ঠিক আছে। সমস্যা হওয়ার সম্ভাবনা
95%। আর যদি প্রিমিয়াম ইউজ করেন তখন সম্ভাবনা হতে পারে সেটা 5% হতে পারে, এর বেশি না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই আলোচনাটা করার মূল কারণটি হচ্ছে গতকালকে একজনের সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল, সে এই ধরনের একটি সমস্যায় পড়েছে। ঠিক আছে, যে গতকালকে ফোন করেছিলেন তাকে ডেডিকেটেড করে আজকের এই ভিডিওটি তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।